আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের প্রোগ্রাম যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আমরা আজকে জানব সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি কোন স্তরে বা কোন শ্রেণীতে। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো তোলা। এ সম্পর্কে সিরাতে রসুল আরবি কিতাবের 56 পৃষ্ঠার মধ্যে আল্লামা নূর বখশ তাওয়াক্কুলী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স্ক পুরুষদের মধ্যেই সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন মহানবী ইসলামের প্রিয়তম সঙ্গী, প্রিয়তম সাথী, প্রিয়তম খলিফা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হিজরত করে মদিনায় রওনা দিয়েছিলেন, তখন সেই হিজরতের সঙ্গে ছিলেন হযরত আবু বকর। সে সম্পর্কে পবিত্র কোরআনে একটা আয়াত রয়েছে। ছেলেদের মধ্যে বা বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে চাচাতো ভাই, পাশাপাশি স্বীয় মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, হাসান এবং হুসাইনের সম্মানিত আব্বা। তো হযরত আলী হচ্ছেন বালকদের মধ্যে প্রথম মুসলিম। তারপরে মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম স্ত্রী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাদিজার জীবদ্দশায় কিন্তু সেকেন্ড ম্যারেজ করেন নাই। হযরত খাদিজার ইন্তেকালের পরে তিনি অন্যান্য শাদী করেছিলেন। ইতিহাসে এবং হাদিসের কিতাবে, সিরাতের কিতাবে লেখা আছে তার 11টা বিয়ে ছিল। তো 11টা বিয়ে তিনি কেন করেছেন সে সম্পর্কে ইনশাআল্লাহ আগামীতে আলোচনা করব। খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে তার কারণ উল্লেখ করেছেন কেন তিনি এত অধিক বিয়ে করেছেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানলাম পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে শ্বশুর। বালকদের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন হযরত আলী, যিনি হচ্ছেন সম্পর্কে আল্লাহ রসুলের জামাই বা জামাতা, পাশাপাশি চাচাতো ভাই। তারপরে মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম করেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, উম্মাহাতুল মুমিনের একজন। তারপরে কৃতদাস যারা স্বাধীনতা লাভ করেছিলেন, অর্থাৎ মুক্ত হওয়া দাসদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাস ছিলেন, কৃতদাস ছিলেন, পরবর্তীতে তিনি স্বাধীন হয়ে গিয়েছেন। তো স্বাধীনতাপ্রাপ্ত দাসদের মধ্যে প্রথম মুসলিম হয়েছেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং যারা দাস অর্থাৎ গোলাম থাকা অবস্থায়, কৃতদাস থাকা অবস্থায় যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে সর্বপ্রথম ছিলেন হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। তার উপাধি হয়ে গিয়েছিল মুয়াজ্জিনুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মসজিদে নববীতে আযান দিতেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানলাম কোন স্তরে বা কোন শ্রেণীতে কে প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।